ইসরায়েলি সেনারা কখনো ভাবেনি এতটা বেগ পেতে হবে ফিলিস্তিনিদের দমাতে। সশস্ত্র গোষ্ঠী হামাসের শক্তিমত্তা সম্পর্কেও ছিল না তাদের কোনো জ্ঞান। যুদ্ধের এ পর্যায়ে এসে তাই হামাস যোদ্ধাদের হাতে নাকানিচুবানি খেতে হচ্ছে নির্বোধ ইসরায়েলকে। সামরিক শক্তিতে বলীয়ান হওয়া সত্ত্বেও আইডিএফ সেনাদের প্রাণ দিতে হচ্ছে হামাসের হাতে। ইসরায়েলি সেনারা যদি চলে ডালে ডালে, হামাস গেরিলারা চলছে পাতায় পাতায়। হামাসের চৌকস যুদ্ধ কৌশলের কাছে তাই প্রতিনিয়ত হেরে যাচ্ছে তেল আবিবের বাহিনী। আর এতেই মাথায় হাত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। হামাসের সঙ্গে পেরে ওঠা যে সহজ কথা নয়, তা হয়তো এরই মধ্যে বুঝে গেছে ইহুদি এই নেতা। আরও একবার এর নজির দেখেছে ইসরায়েলি ইহুদিরা। বৃহস্পতিবার গাজা উপত্যকার উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের খান ইউনিসে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে রকেট হামলা করে হামাস। একের পর এক রকেট হামলায় ব্যাটলফিল্ডে ধরাশায়ী করে ফেলে আইডিএফের সেনাদের। ওই দিন আল কাসাম ব্রিগেডের হামলায় প্রাণ যায় ইসরায়েলের ৩০ সেনা কর্মকর্তার। বিষয়টি নিশ্চিত করে খবর প্রকাশ করেছে লেবানন ভিত্তিক সংবাদ মাধ্যম আল মায়াদিন। সেখানে বর্ণনা করা হয় কিভাবে আইডিএফ সেনাদের নাস্তানাবুদ করে হামাস গোষ্ঠী। যুদ্ধের ময়দান থেকে ফিরে আসা আল কাসাম ব্রিগেডের যোদ্ধারা জানান, ইসরায়েলি সেনাদের সমাবেশ লক্ষ্য করে ভ্যাকুয়াম বোমা ছোড়ে তারা, যা কিনা এমন এক ধরনের বিস্ফোরক পার্শ্ববর্তী বায়ু থেকে অক্সিজেন ব্যবহার করে বিস্ফোরণ ঘটায়। তাই স্বাভাবিকভাবে প্রচলিত বিস্ফোরক থেকে কয়েক গুণ বেশি শক্তিশালী এই ভ্যাকুয়াম বোমা। একই দিন খান ইউনিস শহরে ইসরায়েলের মার্কাভা ট্যাঙ্ক ও D9 সাঁজোয়া বুলডোজার লক্ষ্য করে আক্রমণ করে হামাসের প্রতিরোধ যোদ্ধারা। ওই দিন উপত্যকাটির জাবালিয়া অঞ্চলে ইসরায়েলি সেনাদের টার্গেট করে হামলা চালায় হামাসের আল মুজাহিদিন ব্রিগেড ও আল কুদস ব্রিগেড। সে সময় নিহত হন আইডিএফের ৪ সেনা। একই দিনে খান ইউনিস শহরের বাতেন আল সামির এলাকায়ও গাজার জাতীয় প্রতিরোধ যোদ্ধারা আইডিএফ সেনাদের ওপর অভিযান চালায়। সে সময় ইসরায়েলি সেনাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বলে জানায় আল মায়াদিন খবরে। হামাসের এত সাফল্য কোনোভাবেই যেন মেনে নিতে পারছে না ইসরায়েল। তাই টিকে থাকতে এবার ফের দাবি করল হামাসের গোপন সুড়ঙ্গ ধ্বংসের। আর এ খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম।